সে ৮ থেকে ৯টা হত্যা করবে এবং তার কথা মতো উত্তরার মানুষ উঠবে বসবে এবং তার বডিগার্ড থাকবে। সে ডন হয়ে যেরকমভাবে রসু খাঁ, এরশাদ শিকদার এরকম এদের কথা মতো যেরকম মানুষ উঠতে বসতো, তার কথা মতো সে উঠতে বসবে এবং সে তার মাকে বলেছে যে কথাটা যে, "আমি মাত্র একটাকে ফেলিয়েছি, আরো ৮টাকে ফেলাবো।" অর্থাৎ সে ৯টা খুন করবে। আমরা মানে যখন একটা মামলা রুজু হয় দক্ষিণখান থানায়, সেখানে মামলা রুজুতে মানে বাদী খুরশেদা খাতুন সে তার সেখানে এজাহার দায়ের করে তার স্বামী নাইট গার্ড ছিল দক্ষিণখান থানার তোফাজ্জল চেয়ারম্যানের বাড়িতে। রাত ২টার পরে তাকে মেরে ফেলে চলে যায় কে বা কারা। তখন আমরা ডিবি উত্তরা বিভাগ ছায়াতদন্ত শুরু করে একটা পর্যায়ে আমরা মানে যে আসামি এস এম ওয়াহিদ হোসেন পুলককে আমরা গ্রেপ্তার করি। পুলককে গ্রেপ্তার করার পরপরই পুলক হচ্ছে তোফাজ্জল চেয়ারম্যানের ভাতিজা। তাকে গ্রেপ্তার করার পরই সে প্রথমে স্বীকার করে নাই, পরবর্তী পর্যায়ে সে স্বীকার করেছেন যে হ্যাঁ, রাত ২:৩০টার দিকে আমি নিজে গার্ডকে হত্যা করেছি। আমরা যখন এর কারণ জিজ্ঞাসাবাদ করলাম যে, "তুমি এই নাইট গার্ডকে হত্যা করার কারণ কি?" তখন সে যেটা বলল, সে তার একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা ছিল এরকম, তার ছোটবেলায় যখন তার বাবা মারা যায়, তখন একদিকে এটা তার প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে, একদিকে তার চাচা বা এদের কর্তৃক একটি নির্যাতন, আবার এই যে নাইট গার্ড কর্তৃক মাঝে, মাঝে তাদের চড়-থাপ্পড় মারা। এই দুটি কারণেই মূলত সে তার মধ্যে একটা ক্ষোভ জন্মে এবং তার মধ্যে কিছু বিকৃত ইচ্ছা জাগে। বিকৃত ইচ্ছাটা এরকম, সে তার এলাকা যে কসাইবাড়ি, দক্ষিণখান উত্তরার সে একজন ডন হবে এবং সে ডন হবে এবং সেখানে সে ৮ থেকে ৯টা হত্যা করবে এবং তার কথা মতো উত্তরার মানুষ উঠবে বসবে এবং তার বডিগার্ড থাকবে। সে ডন হয়ে যেরকমভাবে মানে সে বলছিল যে যে মানে রসু খাঁ, এরশাদ শিকদার এরকম এদের কথা মতো যেরকম মানুষ উঠতে বসতো, তার কথা মতো সে উঠতে বসবে এবং সে তার মাকে বলেছে যে কথাটা যে, "আমি মাত্র একটাকে ফেলিয়েছি, আরো ৮টাকে ফেলাবো।" অর্থাৎ সে ৯টা খুন করবে। আর ৯টা খুন যদি সে না করে তাহলে তো আর এই এলাকার মানুষ তার ডন মনে করবে না, তাকে মানুষ ভয় পাবে না। সেই থেকেই সে তার এই স্বপ্নে বিকৃত ইচ্ছা জাগে এবং ঐদিন হত্যাকাণ্ডের সময় সে যেটা আরো বলেছেন, সে ইয়াবা খেয়েছেন কয়েকটা বন্ধুর সাথে সে ২-৩ টা ইয়াবা খেয়েছেন। ইয়াবা খেয়ে মূলত সেখানে গিয়ে যে হত্যাকাণ্ডটি করেছেন এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে, "ইয়াবা খেলা কেন?" তখন সে বলল যে, "ইয়াবা সেবন করে যে পিনিক পাওয়া যায়, মানুষ হত্যা করে একটি বেশি সে পিনিক পেয়েছে। এইজন্য সে ইয়াবাটা খেয়েছে।" তা আসলে তাকে আবার জিজ্ঞাসা সে বলল যে, তার যে ডন হওয়ার যে স্বপ্ন, এটা তো আর পং করেই বিনষ্ট হয়ে যায়। কারণ ডিবির হাতে ধরা পড়ার পর সে বলল যে, "আমার আর ডন হওয়ার যে ইচ্ছা আর পূরণ হলো না" এবং সে কথাটা আমাদের কাছে বলেছে। কারণ আমরা বললাম, কারণ তার মধ্যে যে স্বপ্ন ছিল, একে, একে সে ৮টা খুন ৯টা খুন করবে। ৯টা খুন করলে উত্তরার মানুষ তার কথা উঠবে বসবে। মানুষ তাকে ভয় পাবে এবং তখন সে এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করবে। কিন্তু অঙ্কুরেই ডিবি উত্তর বিভাগ তাকে ধরে ফেলার কারণে তার আর এই স্বপ্ন আর পূরণ হলো না। তবে সে যে তার যে শেষ কথাটা সে যেটা বলেছে সেটা হচ্ছে যে, তার এই যে মারার পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে সে তার পারিবারিক নির্যাতন এবং নাইট গার্ড কর্তৃক তাকে মাঝে, মাঝে চড়-থাপ্পড় মারা। এটা থেকে মূলত সে একটু ভয়ংকর হয়ে ওঠা তার যে কাহিনী। যাই হোক, আমরা তাকে গ্রেপ্তার করেছি। সে সবকিছুই স্বীকার করেছে এবং তার বাসা থেকেই আমরা ছুরিটা উদ্ধার করেছি। যে ছুরিটা দিয়ে নাইট গার্ডকে হত্যা করেছি।